বন্ধুরা, ভারতীয় হাই কমিশন থেকে একটা জরুরি নোটিশ দিয়েছে ভারতীয় ভিসা প্রত্যাশী ভাই বোনদের জন্য। তো কি সেই নোটিশ সেটা আপনাদেরকে আসলে দেখাবো। তার আগে আপনাকে আমি বলি, সেটা হচ্ছে যে যারা ভারতীয় ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন, ভারতীয় হাই কমিশন থেকে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তাদের এই ভিসাগুলি কিন্তু উন্মুক্ত করে দেবে এবং পূজা উপলক্ষে ভারতীয় কোনো ভিসা কার্যক্রম আসলে চালু হয়েছে কিনা এই বিষয়েও কথা বলবো। তো প্রথমে আমি আপনাদেরকে আসলে দেখিয়ে দিই যে ভারতীয় ভিসা সেন্টার থেকে আসলে কি নোটিশ আসলে তারা দিয়েছে। তো দেখুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের মাধ্যমে তারা যেটা বলে দিয়েছে যে কর্তৃপক্ষের আদেশক্রমে জানানো যাচ্ছে যে 1 অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করা হলো। তার মানে ভারতীয় হাই কমিশনের এবং ওয়েবসাইটে যত কার্যকলাপ আছে, ভারত ভিসা প্রসেসিং অথবা ডেলিভারি বা যেটাই থাকে না কেন, যদি আপনার ওই দিনের ডেটও থাকে, তারা কিন্তু পরবর্তী SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে যে কবে আপনার ডেলিভারি পাবেন অথবা কবে আপনার হচ্ছে ফিঙ্গার দিতে দিতে যাবেন, কাগজ জমা দিতে যাবেন আইপিকে, সেগুলো কিন্তু পরবর্তীতে SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো এইটা হচ্ছে ছিল ভারতীয় ভিসা সেন্টার থেকে একেবারে জরুরি একটা নোটিশ আপনাদেরকে দিয়ে দিলাম। এখন এটা অনেকে হয়তো জানে না, আপনারা অবশ্যই এটি শেয়ার করে দিবেন সেই সকল ভাইদের কাছে যারা বিভিন্ন ভিসা প্রত্যাশীর জন্য আবেদন করেছিলেন, অনলাইন আবেদন বা যেটাই হোক না কেন, তারা যেন এই বিষয়টি জানতে পারে আমার এই ভিডিওর মাধ্যমে। এখন আসলে আসি কথাই যে ভারতীয় ভিসা প্রসেসিং আসলে ট্যুরিস্ট ভিসা অথবা মেডিকেল ভিসাগুলো পুরোদমে আসলে খুলবে কিনা এই 1 অক্টোবরের পরে অথবা হচ্ছে পূজা শেষ হয়ে গেলে আসলে এই বিষয়গুলি কার্যক্রম আবার পুনরায় চালু করবে কিনা, সেটা আপনাদেরকে আমি বলি খুব অল্প সময়ের মধ্যেই বা হাই কমিশন থেকে কিন্তু আবারও নোটিশ দেবে এবং ট্যুরিস্ট ভিসাটাকে একেবারে উন্মুক্তভাবে চালু হবে। এটা কিন্তু ভারতীয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে সেখান থেকে এই বিষয়টা আলোচনা হয়েছে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কিন্তু তাদের কথাবার্তা চলছে, আলাপ আলোচনা চলছে। এটা খুব অল্প সময়ের মধ্যে খুলে দেবে, কিন্তু পূজার কিন্তু আগে কিন্তু এটা সম্ভব নাই। শারদীয় দুর্গাপূজা শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু তাদের আলাপ আলোচনা হবে, কথা হবে, তারপরে এই ভিসাগুলি নিয়ে পরবর্তীতে কথা হবে। তো আবারও বলি, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই, যেন পরবর্তী আপডেটগুলি আপনাদের মাধ্যমে আমি জানাতে পারি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেশন ভিডিও নিয়ে।